মাঝে মানুষের মধ্যে সম্পর্ক, ঘনিষ্ঠতা ও ভালোবাসা শব্দগুলো বোঝার ক্ষেত্রে বিভ্রান্তি রয়েছে এবং নানা ধরনের ধারণা ও পূর্বধারণা রয়েছে। মানুষ সাধারণত যে ধরনের পরিবারে বেড়ে ওঠে, এই বোধগুলো সম্পর্কে সে তেমনই ধারণা নিয়ে বড় হয়। অধিকাংশ মানুষ মনে করে ভালোবাসা আর সম্পর্ক শব্দ দুইটি এক ও চিরস্থায়ী। কিন্তু এই ধারণা ভুল। ভালোবাসা এমন এক ধরনের আবেগ ও অনুভূতি যা প্রতিটি মানুষ আলাদাভাবে অনুভব করে। কিন্তু কেউ কেউ ধরে নেয় আমি একজনকে যেভাবে ভালোবাসব সেও আমাকে সেভাবেই ভালোবাসবে। তখনই তৈরি হয় বিরোধ। সেক্ষেত্রে সম্পর্ক দানা বাঁধে না অথবা বেঁধেও ভেঙে যায়। ভালোবাসার ক্ষেত্রে জোর জবরদস্তি, প্রলোভন চলে না। শক্তি দিয়ে কারো ভালোবাসা আদায় করতে গেলে খুন-জখম, হানাহানি, হত্যা, আত্মহত্যার মতো ঘটনা ঘটে, যেমনটা সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। ভালোবাসা থেকে যখন মানুষ সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন সেখানে কমিটমেন্ট থাকতে হয়। আজকাল সম্পর্কগুলো ভেঙে যাওয়ার সবচেয়ে বড় কারণ কমিটমেন্ট না থাকা বা কমিটমেন্ট থেকে সরে আসা। তাছাড়া কম্প্রোমাইজ করার মানসিকতা থেকেও মানুষ সরে আসছে। মনে না নিলে কেউ আর মেনে নিতে চায় না। অর্থাৎ ঠেকায় না পড়া পর্যন্ত মানিয়ে নেওয়ার মানসিকতা দেখা যায় না। থম দেখাতে ভালোবাসা হতেই পারে, কিন্তু ভালোবাসা চট করে হলেও সেই ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেকটা সময় ও মনোযোগ ব্যয় করতে হয়। কারণ ভালোবাসা বিষয়ক পণ্ডিতরা বলেন, ভালোবাসা এক ধরনের সুখের অনুভূতি। আর এর ওপর ভিত্তি করে যে সম্পর্ক তৈরি হয় দুইজন মানুষের মধ্যে, সেটা হয় দেওয়া নেওয়ার সম্পর্ক। সম্পর্কের সঙ্গে স্বার্থপরতার একটা সম্পর্ক আছে। জীবনে চলার পথে সঙ্গীর টাকা, সুবিধাদি, সেবাযত্ন, পরিচয়, ইমোশনাল সাপোর্ট এবং ভালো একটা সময় পাওয়ার দরকার হয়। তবে সব মানুষ একরকম হয় না। তাই কম্প্রোমাইজের প্রসঙ্গটি উঠে আসে। কারো ভালোবাসার প্রকাশ বা অনুভূতি থাকে নিয়ন্ত্রণহীন, কারো ভালোবাসায় থাকে জোর জবরদস্তি। মানুষ একবার সম্পর্কে জড়িয়ে গেলে কথার চাইতে কাজ দিয়েই বেশি বোঝাতে হয় যে আমি তোমাকে ভালোবাসি। এর মানে একে অপরের সঙ্গে কথা বলা ও শোনা, মতামত শেয়ার করা, কথার বা কাজের মূল্য দেওয়া, সময় দেওয়া, বেড়ানো, দরকারে কাছে থাকা। চেষ্টা না করলে সম্পর্ক টিকে থাকে না। এখন নানা ধরনের চাপ, তাপ ও প্রলোভনে পড়ে এই চেষ্টাটা থেকেই মানুষ সরে আসছে। আর তাই নতুন ও পুরনো সম্পর্কগুলো দ্রুত ভেঙে যাচ্ছে। আমাদের অনেক সাহিত্য, গান, নাটকে বলে ভালোবাসা চিরন্তন। আসলেই কি তাই? তাহলে দুইজন মানুষ সবকিছু উপেক্ষা করে বিয়ে করার পরও কেন বিয়ে ভেঙে যায়? পাগল হয়ে প্রেম করার পর কেন জুটি ভেঙে যায়? আবার দীর্ঘদিন পাশাপাশি সংসার করার পরেও বাঁধন আলগা হয়ে যায়। এর মানে ভালোবাসা নিজে নিজে চিরন্তন হয় না, একে দুইজনে মিলে বাঁচিয়ে রাখতে হয়। বাস্তব পরিস্থিতিতে দিন দিন বিভিন্ন জটিল হিসাব নিকাশের কারণে এই ভালোবাসাটাই ফিকে হয়ে যায়। আর তাই বর্তমান সময়ের ছেলেমেয়েরা ভাবছে ভালোবাসলেই যে সম্পর্কে জড়াতে হবে, তা নয়। চীন, জাপান, থাইল্যান্ড, বাংলাদেশ, ভারত ও ইরানে দেখা যাচ্ছে তরুণ-তরুণীদের মধ্যে ভালোবাসা থাকলেও তারা স্থায়ী সম্পর্কে জড়াতে চাইছে না। একে দায়িত্ব ও চাপ বলে মনে করছে। সংসার তরঙ্গের মাঝে যারা দীর্ঘ সময়ের যাত্রী, তাদের একসঙ্গে অনেক বাধা বিঘ্ন পার হতে হয়, পরস্পরের প্রতি আস্থা রাখতে হয়। কিন্তু হঠাৎ করেই সম্পর্কগুলো একসময় এসে থেমে যায়। সঙ্গীর বিশ্বাসঘাতকতা, শারীরিক সম্পর্ক না থাকা, একে অপরের প্রতি আগ্রহ না থাকা, অতিরিক্ত সমালোচনা করা, কৃতজ্ঞ না থাকা এবং ইগো ও আত্মমর্যাদার কারণে বহুদিন একসঙ্গে থাকার পরেও সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। ৯০ দশকের পর থেকে বিশ্বে ৫-০ বছরের বেশি বয়সীদের সম্পর্ক বেশি ভাঙছে। কেউ কেউ বহু বছরের দাম্পত্য সম্পর্ক ভাঙার পরে ভারমুক্ত বোধ করে। আবার কেউ কেউ কিছু সময় একা থাকার পরে ইমোশনালি দুর্বল হয়ে পড়ে। আমরা অনেকেই ভালোবাসার আতিশয্যের সঙ্গীকে নিজের করে রাখতে চাই, তার চিন্তাভাবনাকে গ্রাস করে ফেলতে চাই, যাকে ভালোবাসি তার বিষয়ে অবসেসড হয়ে পড়ি, জোর খাটাই, স্বাধীন পাখাকে ছেঁটে দেই। ভুলে যাই যতই ভালোবাসা থাকুক, দুইটি মানুষ আলাদা।
দুই জনের কাজের ভাবনার চিত্র আলাদা, পছন্দ আলাদা। তাই আধুনিক ভালোবাসার সম্পর্কের মধ্যে স্পেস দেওয়ার প্রসঙ্গটি আসছে। স্থায়ী সম্পর্কে জড়ানোর আগে যা মনে হয় খুব আনন্দের, বিয়ের পর সেটাকেই চাপ মনে হতে পারে। কাজেই বুঝিয়া করিও কাজ, করিয়া বুঝিও না।